সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন হচ্ছে যে সকালবেলা, তো সকাল 6টা বাজে। আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে যাবো একটু কালিয়াকুর বাজারে মাছের আড়তে। তো এর আগে যে ভক্তদের মাছ আনতে গেছিলাম, তো এখানে যে কিছু মাছ পছন্দ হয়েছিল, খুবই পছন্দ হয়েছিল, বিশেষ করে কাতলা মাছটা পছন্দ হয়েছিল। এই কারণে আজকে যাবো কাতলা মাছ আনতে। তো ভাবলাম আমি যে একটু যাবো আপনাদের সাথে নিয়ে যাই। আর কালকে রাত্রিতে এমন বৃষ্টি হয়েছে বলার বাইরে, আর এমন ঝড় হয়েছে, মানে কি বলবো, ঘরের উপরে যে শিলাবৃষ্টি হয়েছে, যে শিলগুলো পড়ছে, মনে হয় কি টিনগুলা মানে ভেঙে যাইব এরকম অবস্থায়। তো জোরে জোরে পড়ছে, ধারণা করি নাই। ভেঙেও ডাকতেছে। তো চলেন যাই, ঘুরে আসি আমাদের সাথে সাথে, আপনারা চলেন যাই। এই কারণে সকাল সকাল উঠা, নাহলে তো একটু পরে উঠতাম, যেহেতু যত সকাল সকালে যেমন তত ভালো। আর মাছের আরও তো সকাল সকালেই হয়, বেলা হইলে হয় না। এই দেখেন বাইরের অবস্থা কিরকম, মনে হয় কি শীতের দিন, শীতের দিনে মনে হয় না এরকম কুয়াশা পড়ে, এত কুয়াশা পড়ে রয়েছে। আর এই পাশে ব্যাঙ ডাকতেছে পুকুরে। আগে শুনতাম ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি আসে, সত্য কিনা জানি না, শুনতাম আগে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি আসতো। এখন আসে কিনা সেটা বলতে পারতেছে না সঠিক। সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এই তো ঠান্ডা, কিছুক্ষণ পরে মানে একটু রোদ উঠলে পরে দুপুরের দিকে এমন গরম লাগবো, সব ভাবার বাইরে। সকালবেলা থাকে ঠান্ডা পরিবেশ, দুপুরবেলা থাকে গরম। এই তো পেঁপে গাছ এত ঝড় হওয়ার পরেও কিছু হয় নাই, শুধু একমাত্র বেড়া দেওয়ার কারণে। বেড়াটা দেওয়ার কারণে সুবিধা হয়েছে, সবগুলা গাছ ঠিকঠাক আছে। রাত্রিতে যে ঝড় হয়েছে, অনেক টিন মিন টুক শাখাইছে নাকি, কন তো যাইব না। সব নষ্ট হয়ে যাবে, এমন ভাবে বৃষ্টি পড়ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, পশ্চিম দিক থেকে এমন শু শু শব্দ করে বৃষ্টিটা আসতেছে, আমি খালি পরে ঘরে ঢুকছি। বারান্দায় পর্যন্ত শিলাইছে। এই তো আমাদের যে গাছের অবস্থা নষ্ট, একদম মাটির সাথে মিশে গেছে। এই যে পাট গাছগুলা একদম মিশে গেছে মাটির সাথে। পুরকুল গাছ অবশ্য কিছু হইতে পারে নাই, পুরকুল গাছ বড় হয়ে গেছে, তো তারপরে কিছুটা ক্ষতি হয়েছে। আর এই যে অবস্থা, এটা কেমন করে লালও করছে, এটা সেও না কুকুরে করছে না শেয়ালে করছে, এটা বলা যাইব না যে করছে কিসে। এই বৃষ্টির দিনে মা একটু কাইলা করে যাইবে চাই মাছ কিনবা। ওই যেদিন বক্সকে মাছ কিনতে গেছিলাম, আমার মাছ দেখে খুব পছন্দ হয়েছে। আমি আহার পর থেকে একদিন যাবো মাছ কিনতে। জামু করতে করতে আজকে সময় হয়েছে যাওয়ার, রেডিমেডি হয়েছি। এই তো বেরিয়ে পড়ছি মাছ কেনার জন্য। এখন যাবো কাইলাকুর, মির্জার পর্যন্ত যাইটাই যাওয়ার নয়, তাই না? কোন দিকে?
গুগে তো মোহনে ট্রেন গুগে যায় কারেন্ট থাকবো কোন থেকে যে শিলা বৃষ্টি হয়েছে এর মধ্যে কারেন্ট রাত্রে এক ঘুরে নিয়ে আইসাল কারেন্ট এখন আবার টুপ করে গেছে গা যাই দেখি কি মাছ পছন্দ হয় জামুকাল শখ করে দেখে গেছিলাম তো চলেন যাই ঘুরে আসি এই তো ঘুরে এসে পড়ছি মনে করছি জায়গায় রিক্সা পাবো এই জায়গায় কিছু পাইলাম না এই জায়গায় খালি একদম এই তো মির্জাপুর এসে পড়ছি তো মির্জাপুর সম্পূর্ণ ফাঁকা একদম মানুষ নেই বাংকি নাই এত ফাঁকা মির্জাপুর খুব কম দেখা যায় একবার ফাঁকা কি মেক্সিতে যাবি না মুস্তাকিন হ্যাঁ শ্যাম নামি বহু তো কালিয়া করে এসে পড়ছি এখন কালিয়া করে মাছ ধরা চলেন যাই ওই দিক হলো শর্টকাট রাস্তা ওই দিক যাইতে অনেক ঘুরে যাওয়া লাগে এই তো কালিয়াকুর বাজার আসছি এখন মাছ ধরা বুঝলে গেছে গিয়া কনে জানি তো তার মধ্যে বৃষ্টি হয়েছে ওই দিন তো মাছ কিনতে গেছিলাম তাও বৃষ্টি হয়েছে মাছ টাছ কিনে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবো হ্যাঁ আগে 70 টাকা কেজি আসা গেল এ আজকে মাছ পাম না রে কত গাড়ি 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 খালি হতে থাকা রে পাঙ্কাশ মাছ কত গাড়ি আজকে ওই ভুল করুম না রে পছন্দ হলে নিয়ে নেবো খালি
এসের কাতলা সুবিধা না রে ইদানি 205 টাকা করে বেশ পানছে 205 টাকা বাঙ্গার তো কত না হওয়াই তো শুরু अबे आना तो देंगे বুঝি নাই তো কি হলো হ্যাঁ দেরি হইব এই যে এটা 7 কেজি উপরে বলে নিবি কত করে আর কাত না দেরি হয়ে গেছে কারে এই কষ্ট করে এনে লাভ হইল কি ইলিশ মাছ রে একদম আছে বাইরে ওজন দেন তো বড়টা এই তো মাছ নিয়ে শেষ এখন বাড়িতে যাবো চলেন যে বাড়িতে যাই তো বাড়িতে যে দেখাই কি মাছ নিয়েছি যে মাছ হচ্ছে ব্যাগে এখন সরাসরি বাড়িতে চলে যাবো অন্য মারা পারলে কিছু আজকে কোনো মাছ নেই আজকে তো আর বাঙ্গা হইলে পরে হ্যাঁ বলছি মাছ তো দাম জানি না এই তো রাস্তায় এসে বলছি গাড়িতে চলে তারপরে সরাসরি মির্জাপুর থেকে বাড়ি এই তো সাইলেন্ট থেকে মির্জাপুর এসে বলছি এখন বাড়িতে চলে যাবো কুইজ তারা যাইবো
তো মাছ টাছ কিনে বাড়ির কাছে এসে পড়ছি, তো রাস্তাঘাটে বেশি দেখাইতে পারি নাই। আমরা আজকে আড়তে গেছিলাম একবার বে টাইমে, মানে আড়ত শেষ তখন গেছিলাম, আর আগে যাওয়া লাগছিল। তো যাইতে দেখি আড়ত ভেঙে গেছে, তো এরকম ভালো মাছ পাই নাই, যেটা পাইছি ওইটাই নিয়ে এসেছি। তো চলেন যাই বাড়িতে যাই, বাড়িতে যাই দেখাই কি মাছ কিনলাম। আমরা বাড়ির থেকে বেরোছি 6টার দিকে, আমাদের যাওয়া লাগছিল 5টার দিকে বেরোইলে পারে, তাহলে দেখা যায় ভালো মাছ পাইতাম আর দামেও কম পাইতাম। বেরিয়েছি 6টার সময় যেতে যেতে 7টা 7:30 বেজে গেছে, এই কারণে বেশি ভালো মাছ পাই নাই। চলেন যাই বাড়ি যাই, বাড়িতে যাই দেখি মা কি করে। একটু আগে গেলে হয়তো বা এর থেকে ভালো মাছ পাওয়া যেত, দামেও কম পাওয়া যেত। এখানে হাঁস, আজকে হাঁসগুলো ছাড়তে হইব। মা মা মাসি গেছি দেরি কইয়া। যাইতে যাইতে আরো ভেঙে গেছে গা। এ তাজা রয়েছে তুই? হ্যাঁ 300। এই দেখেন কত বড় আওয়াজ, এই যে মানুষে খেয়ে আর বই করে, মানুষ খেয়ে তো কৃষ্ণ ইয়ে গেছিল কাইলাপুর আরো দেখেছিল হয়নি ও হম না মাছ খেলাই তাও কি বলছে? সেই মাছ হয়েছে। কৃষ্ণ আরো দেখেছিল কাইলাপুর, বলে একটা কাতল মাছ মাথাটাকে দেখছেন কত বড় মাথা, কিনার অনেক শখ ছিল। তাই আজকে সকালে গেছে বক্তারু নিয়ে আইছে, কিন্তু যে আলে যে মাথা ওই যে বুঝে নরে বুঝে মুখ নাড়ায় একবার তরুণ তাজা মাছ, তুরুন তাজা হ্যাঁ তাজা মাছ। টাটকা মাছ। কি কি রান্না করবা খালি এই মাছ দিয়ে? কি জানি তুমি কও, তুমি তুমি বহে রান্না পারো করবা। না তুমি বহ এই দেখছেন কত বড় মাছ ভালো এই যে। হয়। হ্যাঁ কৃষ্ণা কালিয়া সে মাছের কালিয়া তো নেই করে নই কাইটা কুটা নেই যাইতে আনছে, ভালোই হয়েছে মোটামুটি। আর মোটামুটি না ভালোই, টাটকা ইয়াসার মাছ তো ওখানে বড় মাছ। টাটকা মাছ তো সুন্দর তরতাজা। এখন তো এই যে পটল নাড়াইতেছি, এই মুখ আকর বানছে এই করছে যে ও কান ছাড়া যাই হোক সেরকম মাছ হয়েছে, খাইতে খুব সুস্বাদু মনে হয়। তাজা মাছের গুণই আলাদা, দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালোই লাগবো। কয় কেজি দেয়? 3 কেজি 400 গ্রাম। 3 কেজি 400 গ্রাম মাছ। কাতল মাছের মাথার মোটা বেশি। এই মাছ কিভাবে বানাই গো? ওই চোখ দাও কেমন করে? এদের নাক নে এর নাক 2 নাক। ও এদের নাক 2 নাক কই যে আজকে ভিডিও এই পর্যন্তই। আর বাজার ঘাট করলো আর বড় বানানোর দরকার নেই, পারি নে ডিম হইছে গো। ডিম নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কাতল মাছ খাবেন নাকি সবাই? কাতল মাছ খাইতে এসে বলেন।